আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোন ও আফু খালারা আন্টিরা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমার পরিবারের সবাই নিয়ে আমি খুব ভালো আছি। আজকে রাত্রেবেলা কিন্তু আপনাদের ভাই আমার জন্য কিছু শাক নিয়ে আসছে। পুঁই শাকটাকে আমার সবসময় কিন্তু খুব পছন্দের ছিল। আর বাজার থেকে আমার বাবার জন্য, ছোট্ট বাবার জন্য ব্রাশ আর কিছু বিস্কিট আর এই যে লতিগুলো নিয়ে আসছে। লতিটাও কিন্তু আমার খুব পছন্দ। এটা রাত্রের ভিডিও ছিল। আর এখন সকালবেলার এটা ভিডিও করলাম। আমি কিন্তু এক চুলা ভাত বসিয়ে দিয়েছি, যেহেতু গ্যাস থাকে না, গ্যাসের খুবই সমস্যা, তাই কিন্তু আমি ভাতটা বসিয়ে দিলাম। আর কালকে রাত্রি কিন্তু আমি শাকগুলো খুব ভালোভাবে কেটে রেখেছি, যাতে সকালে আমি রান্না করতে পারি। শাকগুলো কিন্তু খুব তাজা ছিল। আর আমি কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু ধুয়ে নিতেছি, কারণ এসব শাকের ভিতরে কিন্তু অনেক বালু থাকে, তাই আমি খুব সুন্দরভাবে ধুয়ে নিতেছি। আর পরবর্তী প্রসেসে চলে আসলাম। এখন চুলা একটা কড়াই দিয়ে তার ভিতরে তেল দিলাম। তেলটা গরম হওয়ার সাথে সাথে কিন্তু আমি পেঁয়াজ বাটা, রসুন বাটা, এগুলো কিন্তু আমি জিরা বাটা দিতেছি। তেলাপিয়া মাছের মাথা দিয়ে কিন্তু আমি শাক রান্না করব। এর জন্য একটু জিরা বাটা দিলাম, যেহেতু মাছটা বড়ই ছিল, তাই খেতেও ভালো লাগবে। আর ভিডিওর এই পর্যন্ত যারা আমার সাথে এসেছেন তারা প্লিজ আপুরা একটা লাইক দিয়ে দিবেন। আর যদি একটু বেশি ভালো লেগে থাকে তারা একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের ফোনে চলে যায় আর আপনারা আপনাদের সময় সুযোগ বুঝে আমার ভিডিওটা দেখে নিতে পারেন। আমি অনেক আপুদেরই কিন্তু ভিডিওগুলো দেখি, কিন্তু আজকে একটা ভিডিও দেখলাম, একটা আফুর ভিডিওতে এসে তার মামাতো ভাইয়ের বউয়ের জন্য এত কান্নাকাটি, এত হাজারি, আমি এটা আমার কাছে ভালো লাগছে বলবো না, খুব কষ্টই লাগছে যে ওই ভাবিটা কতটা ভাগ্যবতী হলো যে ননদের এত ভালোবাসা পেতে পারে। মামাতো ভাইয়ের বউ ছিল, সে 7 মাসের প্রেগনেন্ট ছিল নাকি। তো হঠাৎ অসুস্থ হয়ে যাওয়ার পরে তাকে হসপিটালে নেওয়ার পরে কিন্তু সে মারা যায়। সে কথাটা শুনে আফু খুব কান্নাকাটি, খুবই ভেঙে পড়ছে। কতটা ভালোবাসলে আর কতটা ভাগ্য নিয়ে আসলে কিন্তু ননদের ভালোবাসা পাওয়া যায়, সবার ভাগ্যে কিন্তু জোটে না। এগুলা দেখি কিন্তু প্রায় আমাদের আশেপাশে বিয়ের 13-14 বছরও হয়ে যায়। আপন একই মার পেটের 2 ভাই বোন, বড় ভাইয়ের বউ, 2-3টা বাচ্চা হয়ে যায়, তারপরেও কিন্তু ভাবি ডাক শুনতে পায় না। এটা কিন্তু আসলে কষ্টের। বড় ভাই আর তার ওয়াইফ, সেও কিন্তু বড় বোনের মতো, মায়ের সমতুল্য, তাকেও কিন্তু আমাদের সম্মান দেওয়া উচিত। আফুর ভিডিওটা দেখে কিন্তু খুব কষ্টই লাগলো। আফুর ভাইবোর জন্য দোয়া করি, আল্লাহ যেন তারে ব্যস্ত নসিব করে, যেহেতু সে 7 মাসের অন্তঃসত্ত্বা ছিল। আর তার কিন্তু আগেরও 2টা ছেলে ছিল, তাদের জন্য দোয়া করি। মা ছাড়া সন্তানগুলা কিভাবে থাকবে তা একমাত্র তারাই জানে, যাদের মা বেঁচে আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ মা বাবা সবাই সুস্থ এবং ভালো রাখুক, সে দোয়াই করি। আর যাদের মা বাবা নাই তারাই বুঝতে পারে যে বাবা মা না থাকার কষ্ট কতটা। খুব খারাপ লাগলো। কি আর করার, আমাদের মানতে হবে, যে যাওয়ার সে যাবে একদিন, আগে আর পরে সবাই রেখে তো আমাদের এই পৃথিবী ছেড়ে যেতে হবে। খুব কষ্ট লাগলো। কথা বলতে বলতে কিন্তু আমার রান্না অনেকটাই এগিয়ে গেছে। আমি কিন্তু এমন সময় আসে কিন্তু আমি এটা কিন্তু এখন লাইনের গ্যাসেই রান্না করতেছি। মাঝে মধ্যে যদি গ্যাস কম থাকে আমি কিন্তু 3 চুলায় বসাই দিই। আমি কিন্তু খেয়াল রাখতে পারি, আমার কাছে ভালো লাগে। সবচেয়ে বড় বিষয় খেয়াল রাখার কারণ হচ্ছে, যে আপুরা রান্নাঘরে থাকেন 2-3 ঘন্টা ধরে, তারাই বুঝতে পারে কতটা কষ্টের।
তাই কোন সময় রান্না শেষ করে এখান থেকে বের হব, এটাই হচ্ছে সবচেয়ে বড় টার্গেট থাকে। তাই আর কি অ্যাকচুয়ালি আমি পুঁই শাকটা বসিয়ে আবার অন্য চুলায় কিন্তু আমি এখন ওই যে রিডা মাছ রান্না করতে নিছি। রিডা মাছে কিন্তু কাটা থাকে না, যেহেতু মাছের মাথা দিয়ে শাক দিয়ে রাঁধছি, এগুলো কিন্তু বাচ্চারা খেতে পারবে না। তাই কিন্তু আমি এখন রিডা মাছটা রান্না করে নিচ্ছি। আর আমাদের মধ্যবিত্ত ফ্যামিলিতে যারা আছি, হাজব্যান্ডের অল্প উপার্জনে আমাদের সংসারটা চালাতে হয়, আশেপাশে কেউই আমাদেরকে দেখার মতো থাকে না, তখন কিন্তু সংসারটা চালানো খুব টাফ হয়ে জায়গা। আর যদি কোনো আফুরা যদি কোনো কাজ করে থাকেন বাসায় বা কোনো জব, তাহলে তো কোনো কথাই নেই, তাহলে কিন্তু হাজব্যান্ডের উপরে আর কোনো অতটা মানসিক প্রেশারটা পড়ে না। আলহামদুলিল্লাহ আমিও কিন্তু কাজ করি অফলাইনে, আর ভবিষ্যতে আশা আছে আমি অনলাইনেও কাজ করার। যদি কাজ করলে তো আর মন চাইলেই তো আর সব কিছু হয় না, আমাদের কষ্টের সংসার, তাই হাত বাড়ালে হাতের কাছে কিন্তু সব কিছু পাই না, সেটা ধৈর্য ধরে কষ্ট করে পেতে হয়। তাই অনেক দিন ভাবছি আমি ছোটোখাটো একটা বিজনেস করব, যেহেতু 17-18 বছর ধরে কিন্তু আমি টেলারিং করতেছি, তাই কাজের অভিজ্ঞতা আলহামদুলিল্লাহ অনেক আছে আমার। আর এমনিতেও আমি অফলাইনে ছোটো বেবিদের ড্রেস নিয়ে কাজ করি, অর্ডারি, 3 পিস A to Z সব আমি সেলাই করি, আর সুতার কাজও করি। এগুলো সেল করার জন্যই কিছু কাজও রেডি করতেছি। এখন ওটার একটা ভিডিও কিন্তু আমি মেক করব ভাবতেছি, কিন্তু সময়ের জন্য করতে পারতেছি না। আর ভবিষ্যতেও আশা আছে ইনশাল্লাহ, আল্লাহ যদি আমার সাথে থাকে আর আপনারা যদি থাকেন, আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি কিছু ড্রেস বাসায় তুলব সেল করার জন্য। এটা কিন্তু আমার অনেক স্বপ্ন, অনেক দিনের আশা। তাই আবারও বলতেছি, আমরা চাইলেই কিন্তু সব কিছু হাতের কাছে পাই না, আর যেটা পাই সেটার অনেক মূল্য থাকে, খুব কষ্টের জিনিস তো। আর আমাদের অল্প টাকা যাদের সংসারটা চলে, মাসের প্রথমে 15-20 দিন খুব ভালোভাবেই কিন্তু কেটে যায়, আর যখন শেষের দিকে আসে তখন কিন্তু সব কিছুই সংসারে কম কম থাকে, মাছ মাংস বা চাল ডাল শেষের পর্যায়ে থাকে। তাই খুব কষ্ট করি লাস্টের দিনগুলা, মাসের শেষে চালিয়ে নিতে হয়, কি করার আছে, আল্লাহর উপরে ভরসা করেই কিন্তু চলতে হবে। আমি কিন্তু মাছটা খুব ভালোভাবেই কিন্তু কষিয়ে নিতেছি, যেহেতু মাছটা কাঁচা, এটা তো আমি ভেজে রান্না করতেছি না। আমি কিন্তু ঢাকনাটা দিয়ে দেবো যাতে খুব ভালোভাবে মাছটা কষতে পারে। আর কালকে রাত্রে আপনাদের ভাইয়া 2 প্যাকেট ডাল নিয়ে আসছে, মসুরের ডাল 1 প্যাকেট, আর হচ্ছে মুগ ডাল। তো ওগুলা কিন্তু আমি গুছিয়ে রাখার একদমই সময় পাই নাই, যেহেতু রাত্রেবেলা একটু কাজ করা লাগে, ছোটো বেবি নিয়ে কাজ করি। রাত্রেবেলা ড্রেস কাটিং করতে হয়, কাপড়গুলো আমার কেটে রাখলে আমি দিনে সেলাই করতে পারি বা রাত্রেও সেলাই করি। তাই এখন চুলা রান্না বসিয়ে দিয়ে ভাবলাম এগুলোর প্যাকেটটা খুলে আমি গুছিয়ে রেখে দিই। মুগ ডাল আনা হয়, মাঝে মধ্যে একটু খিচুড়ি খাওয়া হয়। আপনাদের ভাইয়ের খিচুড়ি খুব পছন্দ, বৃষ্টি পড়লেই বাসায় থাকলেই বলবে খিচুড়ি পাকাইতে। এখন কিন্তু মুগ ডালটাও আমি প্যাকেটটা খুলে বয়মে ঢেলে রেখে দেব। যারা সংসার করে তারাই বুঝতে পারে আমাদের খুব কষ্টের সংসার। অনেক আপুদের কাছে আমাদের ভিডিওগুলা, যারা বিশেষ করে রান্নার ভিডিওগুলো দিই, ভালো লাগবে না, কারণ সব সময় একই কথা একই কাজ আমাদের থাকে। আর যে সকল আপুরা খুব কষ্ট করে সংসারটাকে গুছিয়ে নিছে, আগলে ধরে আছে সংসারটারে, তাদের কাছে কিন্তু একদমই ভালো লাগে না, কারণ এগুলা দেখলে তাদের কাছে খুবই ভালো লাগে, তারা বারবার দেখে এগুলা। আর আমার অনেক ভিউয়ার্স আপুরা আমার ভিডিওগুলো দেখে, খুব সুন্দর সুন্দর কমেন্ট করে। সত্যি আপু, মন থেকে তোমাদের জন্য দোয়া এবং ভালোবাসা রইল। খুব ভালো লাগে তাদের কমেন্টগুলো আমার পড়তে। মনে হয় যেন আমি ভিডিও ছাড়ার সাথে সাথে অপেক্ষায় থাকি কখন তারা আমাকে কমেন্ট করবে আর কমেন্টের রিপ্লাই আমি দিব। সত্যি আপুদের
কোনো তুলনা হয় না। আমি কিন্তু ইউটিউবে নতুন, তারপরেও কিন্তু আমার ভালোবাসা অনেক আপুরা কিন্তু আমার সাথে জয়েন হয়ে গেছে। আশা করি তারা আমার পাশেই থাকবে এবং আমিও তাদের পাশে থাকব। আর আমার নতুন কোনো আপুরা যদি আমার ভিডিওগুলো দেখে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের ফোনে চলে যায় আর আপনারা আপনাদের মূল্যবান সময় সুযোগ পেয়ে আমার ভিডিওটা দেখে নিতে পারেন। আমি কিন্তু আরেক চুলায় ওই যে বললাম যে পুঁই শাকটা বসিয়ে দিলাম, দেখি যে অতটা জাল হয়নি। জালটা কিন্তু আমার খুবই পছন্দ, তাই আবার এর সাথে কিন্তু কিছু কাঁচামরিচ দিয়ে দিতেছি। ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে যায়, ধৈর্য সহকারে দেখবেন। আর আমার কথার ভিতরে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ আপনাদের ভাইয়া সকালবেলা চলে যায়, সে আসে রাত্রে। আর বাচ্চারা পড়াশোনা নিয়ে স্কুলে থাকে, একাই কিন্তু কাজগুলো করা লাগে। আর একা একা ভয়েস দিলেও ভালো লাগে, মনে হয় যে আপুদের সাথে আমি কথা বলতেছি। তাই বলতেছি ধৈর্য ধরে ভিডিওগুলো দেখবেন, আশা করি ভালো লাগবে। আর ভালো যদি নাও লাগে তাহলেও দেখবেন, দেখতে দেখতে দেখবেন যে এক সময় ভালো লেগে যাবে। আমার এই ভিডিওর এ পর্যন্ত যারা এসেছেন, প্লিজ আপুর একটা লাইক দিয়ে দেবেন, ছোট্ট একটা লাইকে। হয়তোবা আপনার কোনো উপকারে না আসলেও আমার হবে, কারণ আমার অনেক নতুন ভিউয়ার্স আপুদের কাছে আমার ভিডিওটা পৌঁছে যাবে। তারা কিন্তু সময় সুযোগ বুঝে কিন্তু আমার ভিডিওগুলা দেখতে পারবে। আপনাদের ভাইয়া কিন্তু কখনোই 30টার কমে কিন্তু ডিম আনে না, কিন্তু আজকে 12টা ডিম নিয়ে আসছে। হয়তোবা টাকা কম ছিল, তাই মন চাইলে কিন্তু অনেক কিছুই খাওয়া যায়, কিন্তু এভাবে খেলে তো আর সংসারে কোনো উন্নতি করা যাবে না, কোনো কিছুই করা যাবে না। একটু হিসাব করে না চললে তো আর হয় না। এখন বর্তমান বাজারে যে অবস্থা, সব জিনিসের যে পরিমাণে দাম, তাই খুব হিসাব করে চলতে হয়। যাদের সংসারে ছোট বাচ্চা আছে চাইলেই কিন্তু হিসাব করতে পারে না, বাচ্চা কাচ্চার পিছনে অনেক টাকা খরচ হয়ে যায়। তো কি আর করার, সব কিছু খেয়ে বসে থাকলেও কেউ না বলবে না, আবার শেষ হয়ে গেলে কেউ এনে দেওয়ার মতনও থাকবে না। দেখেন আমার মাছ রান্নাটা কিন্তু হয়ে গেছে, শাকটাও হয়ে গেছে। ভালো লাগলে আমার ভিডিওতে একটা লাইক করে দেবেন, আর পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।